আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে ইন আউট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আয়োজন বা প্রতিদিনের যে নিয়মিত আয়োজনগুলো আমাদের এখানে আমরা সম্প্রচার করি বা আপলোড দিই, সেগুলো হলো মূলত পরিবেশ বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী। আপনার যেই কর্মকাণ্ড সমাজের জন্য ক্ষতিকর, ইন আউটের ক্যামেরা সেখানে ওপেন। আমি পলিথিনের বিরুদ্ধে কথা বলি। পলিথিন নিয়ে অনেকগুলো ভিডিও, আপনারা হয়তো হাসেন অনেকে যে পলিথিন পড়ায় সেটার ভিডিও উনি কেন দেয় প্রত্যেক দিন। একই জিনিস, হ্যাঁ একই জিনিস আমি প্রতিদিন দিব, কারণ যেটা সমাজের জন্য কল্যাণকর, ইন আউটের ক্যামেরা সেখানে ওপেন হয়ে যায়। আমি এখন যে জায়গাটা আছি এটা গত আগের পর্বের অর্থাৎ 13তম পর্বে যে জায়গাটা দেখিয়েছি সেটা মোটামুটি এখন অনেকটা পরিষ্কার, এবং 11তম পর্ব আমরা মতিঝিল পার্ক সেখানে পলিথিন পড়িয়ে আমরা দেখিয়েছি। আজকে হলো আমাদের 14তম পর্ব। এটা হলো গাজীপুর চৌরাস্তায় তেলিপাড়া বলে জায়গাটাকে, টেকনক পাড়া সেই এলাকা। এই একটা জায়গা, খালি জায়গা দেখেন, অনেক বড় একটা জায়গা, হয়তো যার জায়গা উনি এখনও কিছু করেননি। জায়গাটা অনেক সুন্দর, ভিতরে কিন্তু পলিথিন নেই তেমন, যা হয় এই রাস্তার পাশেই, রাস্তার কিন্তু পাশেই। এখন এই জায়গাটা পরিষ্কার রাখতে গেলে আপনাকে কী করতে হবে? পলিথিন রাখতে পারবেন না, সব রাখেন আপনি, বাসা বাড়ি বজ্র মলমূত্র সব এখানে রাখতেছেন, অসুবিধা নেই, সেটা ঠিক আছে। বাট এই পলিথিন, এই যে আমি পড়াচ্ছি, এই পলিথিনটা এখানে রাখতে পারবেন না। যেখানে পলিথিন সেখানে আমার কেন জানি মনে হয় যেন এই জায়গায় আমার কথা বলতে হবে। আপনি অন্য কিছু রাখেন, এই যে কাঠ রাখছেন, নো প্রবলেম। আপনি জামা রাখতেছেন, কাপড় টাপড়, সেটাও পড়ে যায়, কিন্তু পলিথিনটা আপনার মাটির উর্বরতা নষ্ট করে মাটির পুরা গুণাগুণ হারিয়ে ফেলে। এই জন্য আমরা মূলত এই সচেতনতামূলক কার্যক্রম, মানুষের অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য মোটামুটি 14টি স্থানে কাজ করেছি। আমি আসলে একজন চাকরিজীবী, একজন বিজনেসম্যান। আমার আসলে সময় নেই ব্লগ বা কন্টেন্ট তৈরি করার। যতটুকু সময় পাই সকালবেলা ফজর পরে যখন আমি হাঁটতে বেরোই, তখন আমি এই কাজগুলো করি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ইন আউট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and connect with us for every second refreshment. In out social media network.